আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ডিসি পার্কে আমার দুইটা ছোট ছোট ভাইদেরকে নিয়ে। তো অনেক রিকোয়েস্ট করতেছিল, ভাইয়া চলেন, আমার তো পরীক্ষা শুরু হয়ে যাবে, চলেন একটু ডিসি পার্ক থেকে ঘুরে আসি। তো আর কি করার, চলে আসলাম ডিসি পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রাশেদ চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ রাইট নাও। টুডে আমরা আসছি আজকে ডিসি পার্ক। যেই ডিসি পার্কে হচ্ছে হাজারো ফুলের মেলা। তো এখানে হাজারো ফুলের মেলার সমাহার দেখার জন্য চলে আসলাম ডিসি পার্ক। তো এটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশন করে। তো প্রতি বছরের মতো এবারকাও তৃতীয়বারের মতো ডিসি পার্কে উদযাপন করা হচ্ছিল। তো আমরা গিয়েছিলাম অনেক আগে। তো এটা অ্যাকচুয়ালি আমি দেরি করে ভিডিওটা ছাড়লাম। তো ডিসি পার্ক যখনই উদ্বোধন হয়েছিল তার 2-3 দিন পরে আমি গিয়েছিলাম। এক্সট্রিমলি সরি, আমি লেট করে ভিডিওটা ছাড়লাম, তো কিছু মনে করবেন না। তো গাইস, ফুলের কথা কি বলবো, এখানে এত ফুল এত ফুল এত ফুল বলার বাহিরে। যেদিকে যাচ্ছে খালি সেদিকে বসে বসে ছবি, যেদিকে যাচ্ছে এদিকে বসে ছবি। তো এদিকে যে দিঘিটা আছে ওই দিঘিটার মধ্যে কিছু রাইডস আছে। তো সবাই এখানে চড়ছিল, আমারও খুব ইচ্ছা করছিল সেই রাইডসে চড়ার জন্য। তো বলতেছে এই রাইডস রিজার্ভ নিতে হবে, রিজার্ভ না নিলে হবে না। তো এখানে সিঙ্গেলভাবে চড়ানো হয় না, এখানে রিজার্ভ নিয়ে চড়তে হবে। তো যাই হোক, চিন্তা ভাবনা করলাম চড়বো। এরপর ছোটো ভাইটা বলতেছে না ভাইয়া থাক, সমস্যা নাই, অন্য একদিন আসবো, সেদিন না হয় চড়বো, চলেন আজকে একটু ডিসি পার্কটা সম্পূর্ণভাবে ঘুরে দেখি। তো যাই হোক, যেদিকে যাচ্ছি ওইদিকে খালি ফুল আর ফুল দেখি, খালি বলতেছে রাশিদ ভাই ছবি তুলো ছবি তুলো। তো ওরা আমার ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলো, আমাকে বলতেছে ছবি তুলো ছবি তুলো, অ্যান্ড আমিও ছবি তুলতেছিলাম। অ্যান্ড ডেকোরেশনের কথা কি বলবো, ডিসি পার্কের ডেকোরেশনের কথা এক কথায় অসাধারণ। যেহেতু ফুলের সমাহার, সেখানে আর কি বলা যায়, আপনারা দেখি বলুন। এই ফুলের রাজ্যে এসে এক একটা ডেকোরেশন এক এক রকম করে যে সাজাইছে, মানে মনোমুগ্ধকর, এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো ডেকোরেশন গুলা, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আমি যেদিকে যাচ্ছি খালি সেদিকেই ছবি তুলছি, যেদিকে যাচ্ছি সেদিকেই ছবি তুলছি। আর কি বলবো, মানুষ আর মানুষ। ভাগ্যিস শুক্রবারে যাই না, যদি শুক্রবারে যেতাম এত পরিমাণে মানুষ হইতো ভাই রে ভাই, সেদিন তাও মনে করেন শেষ। আর ছবি তোলা তো দূরে থাক, হাঁটতে হইতো নাই সেখানে। এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে একটা শিশু পার্ক আছে। তো এই পার্কে এখানে আমার ইচ্ছে করছিল নগরদোলায় চড়ার জন্য। যাই হোক, নগরদোলায় যেহেতু মানুষের ভিড় কম ছিল সেজন্য নগরদোলায় চড়ি নাই। তো চড়েছিলাম আমি কোথায়, নৌকাতে। এত অসাধারণ লেগেছিল নৌকাতে। আমার ছোট ভাইরা বলতেছে রাশিদ ভাই চলো চলো নৌকায় উঠি নৌকায় উঠি। তো বাস, বেশ কথা না বলে উঠেই গেলাম নৌকাতে। এন্ড অবশেষে দেখুন আমার ভাইটা একদম নৌকার মাথায় বসে আছে, এন্ড আমি বসেছিলাম মাঝখানে। তো আমার একটু ভয় লাগে, তারপরেও ভয়টা কাটানো কি বলবো, ছেলে যেহেতু হয়েছি আর কি, এত ভয় দিয়ে কি করব, সেজন্য মাঝখানেই বসে আছি। এত মানে আমার ফ্যাট সব মুচড়াই উঠতেছে, এত ভাবে একবার উঠতেছে আবার নামতেছে, উঠতেছে আবার নামতেছে। যাই হোক, আমার ছোট ভাই দুটোটা নৌকায় চড়ে খুব মজা পাচ্ছিল, তবে ছোট ভাইয়ের বন্ধুটা কিন্তু খুবই ভয় পাচ্ছিল। কি বলবো, সে মানে একটু নিবিষ হইলে কিন্তু সে নৌকা থেকে পড়ে যেত, সে এত ভয় পাচ্ছিল বলা বাইরে। আরো বসছে একদম সাইডে দিয়ে, ভাইরে ভাই, তার একদম অভিজ্ঞতা হয়ে গেছে নৌকায় চড়ার। আমার কথা কি বলবো আর, আমার পিছনে দুইটা মেয়ে বসছে, সেগুলো তো কোনো ডরবই নাই। তো এভরিওয়ান, এতক্ষণ তো দিনের ভিউটা দেখলেন, এখন চলেন রাতের ভিউটা দেখাই আপনাদেরকে। কি অসাধারণ একটা ভিউ, মানে লাইটিং করে এত সুন্দর লাগছে। আর এখানে সাদা হাঁসটাকে ফুল দিয়ে সাজানোর পরে সেই লাইটিংয়ে এত সুন্দর লাগছে, মানে বলার বাহিরে। সবাই এসে এসে খালি ছবি তুলছে, মানে যেই সুযোগ পাচ্ছে সেই হাঁসের সাথে এসে এসে ছবি তুলছে এদিকে। তো এভরিওয়ান, এখানে ডিসি পার্কে খুব সুন্দর কনসার্টের ব্যবস্থা করেছেন। এখানে প্রতিদিন এক একটা কনসার্ট হয়, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। তো এদিকে আমার ছোট ভাই দোনোটা গান শুনে শুনে নাচতেছিল। বুকে চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। ওরা খুব সুন্দর করে নাচছিল এখানে। তো যাই হোক, ওরা বলছে ভিডিও না করতে, তারপর আমি ভিডিও করে ফেললাম। এভরিওয়ান, আপনারা আমার এই ব্লগটি কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই জিনিসটা সার্ভে করতে যাচ্ছি। তো আমার এই ছোটো দুই ভাই বলতেছে চলেন ভাই আর একটু ফটো সেশন করে আসি, অ্যান্ড এরপর ফটো সেশন করে চলে যাব। তো ওরা খুব সুন্দর করে ফটো সেশন করতেছিল, এখানে ফটো সেশন করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা দিয়েছিল। যাই হোক, এবার আমাদের এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করতে, অ্যান্ড খাওয়া দাওয়া না করলে তো ভাই হবেই না। যাই হোক, এখন চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। সো তার জন্য একটা রেস্টুরেন্ট দেখে নিলাম। তো রেস্টুরেন্টটা আমাদের খুব ভালো লাগলো। এটা হচ্ছে বাজিত রিং রোডের ঠিক মুখে, অ্যান্ড
এটা খুব সুন্দর লাগছে আমাদের ডেকোরেশনটা। সো আমরা এখান থেকে চাউমিনটা অর্ডার করেছিলাম, অ্যান্ড চাউমিনটা দেখতে পারেন খুবই অসাধারণ, খুবই রসালো এবং খুবই মজা ছিল। অ্যান্ড দেরি কিসের, চলেন খাওয়া দাওয়া শুরু করি। অ্যান্ড আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস, টাটা।